আল্লাহ পাক বলেন যে মহিলা তার প্রতি আকর্ষণীয় লোভনীয় হয়ে তাকে ডাক দিয়েছিল, এদিকে আসো, আমরা দুইজন মিলে কাম চরিতার্থ করি। ঘরের দরজাগুলো একটা একটা করে সব বন্ধ করে ইউসুফ নবীকে যখন ডাক দিয়েছে, পোড়াটা তাদের দুইজনের কন্ট্রোলে ছিল, এরপরও নবী ইউসুফ নিজেকে ওই দিকে ঝুঁকিয়ে দেননি। রব্বুল আলামিন বলেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বী। হযরত ইউসুফ বলেছিলেন, আমি আল্লাহর সাহায্য চাই। ও যুবক ভাই এবং বোনেরা, এখান থেকে আমাদের শিক্ষা কি? আজ বাংলাদেশে জেনা, বিশেষ করে চোখেরটা আর হাতেরটা অহরহ ছড়িয়ে পড়ছে। মোবাইলের মাধ্যমে হাত দিয়ে, চোখ দিয়ে রাস্তাঘাটে জেনা সয়লাভ চলছে। এখন থেকে যদি এই জেনা থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, শুধু দোয়া দরুদ পড়ে হবে না, দুইটা ঔষধ খাওয়া লাগবে। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াতটা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পরনারী দেখলে চোখকে নিম্নগামী করে। এই ঔষধটা এখন থেকে আমল করা লাগবে। এখন বের হওয়ার পরে রাস্তায় কোন মহিলার সামনে পড়লে, হ্যাঁ, ও যদি মা হয় তাকাবেন, যদি আপন বোন হয় তাকাবেন, যদি নিজের মেয়ে হয় তাকাবেন, যদি পুত্রবধূ হয় তাকাবেন, নিজের ভাইয়ের মেয়ে হয় আপন ভাইয়ের, নিজের আপন বোনের, এরকম দুধ মা হয় আপন দুধ মা, এরকম যদি 14 জনের ভেতরে একজন সামনে পড়ে আপনি তাকাবেন, অসুবিধা নেই। কিন্তু এর বাইরে দুনিয়ায় যেই হোক যদি সামনে পড়ে যায়, আমি সহ প্রত্যেকের সঙ্গে সঙ্গে চক্ষু নিম্নগামী করা লাগবে। এক কথা বলছে না? হ্যাঁ, আপনার মন চাইবে, আপনার আর যৌবন কতটুকু আছে। এক একজন নবীকে আল্লাহ আমির হামজার মতো 100 হামজার যৌবন দিয়েছিলেন। আল্লাহর নবী বলতেন, আমার এই হাতের ভেতরে 100 মুহাম্মদ আলীর শক্তি আছে। 100 জন মুহাম্মদের শরীরে যে শক্তি আছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর এক হাতে সেই শক্তি আছে। ওনার হাতে যদি শক্তি থাকে, ওনার যৌবনে এরকম শক্তি ছিল। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইউসুফ এত বড় যৌবন থাকার পরেও তিনি বলেছিলেন, আমি আল্লাহর সাহায্য চাই। ইন্নাহু রাব্বি, অবশ্যই আমার রব। এখানে রব মানে আল্লাহ না, এখানে রব মানে ওই আজিজ মেসরের বাদশাহ মিশরের। আমার রব মানে আমার যিনি লালন পালন করেন, আমাকে খাবার দেন, বাড়িতে রেখে দিয়েছেন, আমার রক্ষণাবেক্ষণ যিনি করেন, তাকে আমি বুঝিয়েছি। আহসানা মাসওয়ায়া, সর্বোত্তম ব্যবস্থা তার ভেতরে আছে, আমি পেয়েছি। সে এখন বাড়িতে নেই, তার আমানতটা আমি খেয়ানত করব কোন কারণে? ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, কোন জালেম কোনদিন সফল হচ্ছে না, হবেও না। এই আয়াতটা যে কত বাস্তব তার প্রমাণ বাংলাদেশ। জালেমরা সফল হচ্ছে না, হবে না। আগামী থেকেও যদি জুলুমের চিন্তা ভাবনা করেন, এই আয়াত থেকে শিক্ষা নেবেন। কোন জালেম আজ পর্যন্ত সফল হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। কোন জালেম যদি সফল হয়ে যায়, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কথা বলে না কেন? আমাদের এখানে ঔষধ প্রথমটা গেল কি? পরনারী দেখলে চোখ নিচের দিকে করবেন। 2 নম্বরে যৌবনটা, বিশেষ করে যৌনাঙ্গ হেফাজত করা লাগবে সাধ্য মতো। আপনার যদি বিয়ের প্রয়োজন হয়, আপনি অসহায় বিধবা দেখবেন, অসহায়, একদিকে এতিম অসহায়, 2 নম্বরে বিধবা, 3 নম্বরে স্বামী পরিত্যক্তা। এই 3 প্রকার মেয়ে লোককে যদি আপনি সাহায্য করতে চান, সমর্থ থাকে, বিয়ে করে আপনি নিয়ে আসতে পারেন। তাছাড়া আনন্দ করবেন, চেহারা ভালো, উল্টাপাল্টা না। এই জন্য আনন্দের জন্য ইসলাম বিয়ের অনুমতি দেয়নি। কারণ যে আয়াতগুলো আমরা বলি যে মাসনা সুলাসা রুবা, 2 2 3 3 4 4 বিয়ে করো, এর আগে আয়াত পরের আয়াত এতিমদের আলোচনা আছে। আমরা এটাকে আজ কলুষিত করে ফেলেছি ইসলামের নাম নিয়ে। আমি আপনাকে বিয়ে করতে নিষেধ করছি না, করবেন, কিন্তু ওই উদ্দেশ্য থাকা লাগবে যে আমি একটা অসহায়ের পাশে দাঁড়াবো, একটা বিধবার পাশে দাঁড়াবো।
অথবা খুব বেশি হলে একটা স্বামী ত্যাক্তা পরিত্যক্তা মহিলা আছে, তালাক প্রাপ্তা, তার পাশে দাঁড়াবো। আপনার মনে যদি এই থাকে না আমি লাইন করব, আমি একেবারে খোলাখুলি বলছি, এখানে যদি কেউ থাকেন, এখানে যদি কেউ এই চরিত্রের থাকেন, এই মুহূর্তে আপনাকে ওয়াজটা আমল করা লাগবে। কারো যদি লাইন থাকে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, এই কথা বলছে না কেন, অথবা বিবাহিত কোনো মহিলার সাথে, একদিকে ভাবি, আরেকদিকে প্রতিবেশীর স্ত্রী, আরেকদিকে বিবাহিতা কোনো মেয়ে লোক, যদি কারোর সাথে লাইন এরকম শয়তানের ধোকায় পড়ে করে থাকেন, এক্ষুনি ওই নাম্বার ডিলিট করে দেন। করেন, তাড়াতাড়ি করেন। না না, এটা করা লাগবে, আছে আমি জানি। এখানে কোরআন মাথায় হাত দিয়ে মাথায় দিয়ে যদি বলতে বলা হয় 100 জনের প্রায় 20 জন ধরা খাবে। অনেক কাছে হুজুর কিছু জানে না। যারা আছেন এই লাইনে, জীবনেও আপনি তার ওই ভাইটা বা যে বিবাহিত মহিলা তার স্বামী তালাক না দিলে আপনি বিয়ে করতে পারবেন না, আর সারা জীবন আপনি দুঃখ পাবেন। এই জন্যই তো আপনাকে বলছি। সুতরাং এরকম লাইন ঘাট যাদের আছে, জীবনের মতো নাম্বার ডিলিট করে তাওবা করবেন। কারা কারা হাত তোলেন? এই লাইন আছে কার সাথে? এদিকে আসো। না আছে, আমি জানি। হাত তুলছেন না কোন কারণে বলেন? কিসের ভয় আপনার? লজ্জা কিসের? এখানে কয়জন মানুষ আছে? এই লাইনে যদি থেকে মারা যান, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আপনার কপালে লেখা থাকবে যে ভাবির সাথে আকাম করিস। আশা করছে আপনি ছেড়ে দেবেন ভাই। আর যদি না থাকে গায়ে বান্ধায় সব আলহামদুলিল্লাহ। নেই, কেউ বলছে আছে, কেউ বলছে নেই। আমি কোন দিকে যাই বলেন? থাকলে পরিবর্তন হয়ে যাবেন, না থাকলে আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন বলেন লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এই এদিকে তাকান। লাকাদ অবশ্যই হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ওই যে মহিলা জুলাইখা ইউসুফ নবীর দিকে ঝুঁকে তো পড়েছিল, ইউসুফ নবী ও জুলাইখার দিকে ঝুঁকে পড়তো। ঠিক আছে অর্থ? এখানে একটাও আলেম নেই। ঠিক আছে অর্থ বাংলা ঠিক আছে? লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ওই মহিলা তো ঝুঁকে পড়েছিল জেনা করার জন্য, ইউসুফ নবীও ঝুঁকে পড়তো। এই কথা বললে আমার ঈমান থাকবে? এটা নবীর প্রতি তহমত দেওয়া হয়ে যাচ্ছে। বাংলা অর্থ কিন্তু এটাই দাঁড়ায়। আপনি জিজ্ঞাসা করেন কোন মুফাসসির থাকলে, লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। বিহি দিয়ে পুরুষ মানুষ, বিহা দিয়ে মহিলা মানুষ, দুইজনেই তো রাজি। প্রশ্ন আসতে পারে ইউসুফ নবী? হ্যাঁ, কারণ তিনিও তো মানুষ। কি আমার মতো সলিমদ্দির যদি কোনো কিছু দেখলে উল্টা পাল্টা মনে হয়, ইউসুফ নবীর ভেতরে তো সলিমদ্দির মতো যৌবন নাই, 100 পুরুষের যৌবন ছিল। আর যার সামনে দাঁড়িয়ে আছে অত কালী না, অত জুলাইখা। বিশ্বের সুন্দরী মহিলাদের ভেতরে সে একজন। তাও পোশাক পরে দাঁড়িয়ে থাকলে তো হয় পুরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। বলেন এ কঠিন পরিস্থিতিতে নিজের যৌবনকে চাপ দিয়ে রাখা কত কঠিন পরিস্থিতি ছিল। আল্লাহ পাক বলেন হ্যাঁ, দুইজনেই কিন্তু ঝুঁকে পড়েছিল। লাউলা বুরহানা রব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন। কি দলিল দেখিয়েছিলেন? এই বোরহান শব্দের ভেতরে আমি তাফসিরে কয়েকটা অর্থ দেখেছি। জালালাইন শরীফের ভেতরে আছে। 1 নম্বরে হযরতে ইউসুফ দেখতে পেলেন হযরতে জিবরাইল সামনে একটা চিঠি ধরেছে, ওখানে লেখা আছে ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি জিনা করতে পারো না। 2 নম্বরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সরাসরি এসে গেছে ঘরের ভেতরে। ছেলে যত খারাপ হোক বাবার সামনে ওই কাজ করতে পারে। ওনার বাবা ডাক দিয়ে বলছে ইউসুফ আমি তোমার বাবা ইয়াকুব বলছি তুমি কিন্তু এই কাজ করতে পারো না। এই প্রমাণগুলো দেখার সঙ্গে সঙ্গে হযরতে ইউসুফ থমকে দাঁড়ালেন। আল্লাহ পাক বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। এইভাবে কাযালিকা মানে এইভাবে, লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। কোন মানুষ যদি অপরাধ করার শক্তি সামর্থ্য থাকার
পরিবেশ থাকার পরেও যদি নিজেকে কন্ট্রোল করে ফিরে আসতে পারে, আমি আল্লাহ তার থেকে এই মন্দ ফায়সা কাজগুলো আমার পক্ষ থেকে দূর করে দেই। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, কারণ সে আমার মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমরা যদি এরকম সাহায্য পেতে চাই, চরিত্রের মহা দুর্যোগের সময় আমাদেরকেও কিন্তু কঠোর সিদ্ধান্ত নেওয়া লাগবে। হযরত ইউসুফের এই পরিবেশ আমাদের সামনেও মাঝে মাঝে আসার সম্ভাবনা নেই। রাস্তাঘাটে গেলে, বাজারে গেলে, মার্কেটে গেলে, বিভিন্ন মেলায় গেলে এগুলোর পরিবেশ চলে আসে। এমন এমন পোশাক পরে এসে ধাক্কা মারে, বাকিটা আর বললাম না। কথা বলে না কেন? নাম দিয়েছে বৃক্ষ মেলা, বৃক্ষ নেই। নাম দিয়েছে বই মেলা, বই নেই। নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই। শুধু শিশুর খালারা আর মামারা। এরকম পরিস্থিতি সব জায়গায় কিন্তু এখন তৈরি হয়ে যাচ্ছে। আমাদেরকে ইউসুফ নবীর মতো চরিত্রের এই মহা দুর্যোগে মোকাবেলা করা লাগবে। তাহলে বাকিটা আমার আল্লাহর প্রতি ছেড়ে দিলে উনি আমাদেরকে বাঁচাবেন। কারণ জেনা থেকে বাঁচা এই জামানায় কখনোই সম্ভব না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ পাক বলেন, আস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। দুইজনে দৌড় দিয়েছে। হযরতে ইউসুফ যখন দেখলেন একজন ফেরেশতার সামনে চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে, লেখা আছে, ইউসুফ আমি তোমার মালিক বলছি, তুমি কিন্তু জেনা করতে পারো না। তিনি যখন থমকে দাঁড়িয়েছে, ঠিক ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে কানের কাছে ওহী পাঠালেন, শুধু আপনি সামনে যেতে বলেন, বাকি যা করা আমার আল্লাহর কুদরত করবে। উনি প্রথম দরজার কাছে গেছে। তাফসিরে মুফাসসির লিখেছেন, প্রথম দরজার কাছে যাবার পরে দরজা খোলে নাই, ওই অবস্থায় ছিল। জুলাইখা চিন্তা করছে, কই আমার কথা না শুনে দৌড় দিয়েছে, ধরতে গেছে, যেই কাছাকাছি গিয়ে তখন দরজা খুলে গেছে। উনি প্রথম দরজা খোলা পেয়ে দিয়েছে দৌড়, পেছন দিক থেকে জামা টেনে ধরেছিল, জামা ছিঁড়ে গেছে, এরপরও ধরতে পারে নাই। 7টা 10টা পর্যন্ত দরজার নাম পেয়েছি। 10টা দরজা পার হয়ে শেষ নাম্বার দরজায় যে দেখে স্বামী দাঁড়ানো। হযরত ইউসুফের জামা ছেঁড়া, আর জুলাইখার শরীরে এক বিন্দু কোনো পোশাক নেই। ডাক দিয়ে বলে, কি অবস্থা? কথা বলার আগেই জুলাইখা কেঁদে ফেলেছে। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এই যে কথা বলার আগেই যারা কেঁদে ফেলে এরা কিন্তু জুলাইখার উত্তরসূরি। এই জন্য আল্লাহ জুলাইখার নামে একটা আয়াত নাযিল করতে গিয়ে বলেছেন, এই যে আয়াতটা, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ পাক কয় ইন্না কাইদি দিত বা কাইদাকুন্নি দিত, কা দিত, কি দিত, কি দিলে অর্থ হয়ে যেত, ইন্না কায়দা কি দিলে অর্থ হয়ে যেত। আল্লাহ কি না দিয়ে কোন না দিলেন বহু বচন কেন, এক বচন না দিয়ে? কাজটা তো এক মহিলা ঘটিয়েছে। আল্লাহ জানাতে চেয়েছেন কিয়ামত পর্যন্ত জুলাইখার মতো বহু ষড়যন্ত্রকারী মহিলা আসবে, যারা তেনার তহমত পর্যন্ত পুরুষ মানুষের চরিত্রে তারা দেবে। তার ভেতরে মনে হয় আমাদের দেশে আল্লাহ একটা পাঠিয়েছিলেন। কথা বলেন না কেন? যেই মানুষটা সংসদে দাঁড়িয়ে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে জেনার তহমত প্রকাশ্যে বলতে পারে, আরে ভাই ওটা তার নিজের স্ত্রী ছিল, বিবাহিত, আমার সাথে 3 বছর তার সাক্ষাৎ, 3 বছর। আপনার মতো সে জেনাকার নাকি? আপনার জীবনের চরিত্রের কোনো গ্যারান্টি নেই। আর তার বাবার দিকে তাকান, তার নিজের দিকেও তাকান। লোকটার সাথে 3 বছর থেকে তার যে আমল, তার যে আখলাক, বিশেষ করে তার যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি আমি দেখেছি, ইবাদতের মাত্রা, আপনি ধারে কাছেও যেতে পারবেন না। আর আন্দাজে সংসদে দাঁড়িয়ে বলে দিলেন যে একটা পার্লারের মেয়ে লোক নিয়ে আনন্দ ফুর্তি করতে গিয়ে ধরা পড়েছে। আপনি মানুষ? মহিলাদের চক্রান্ত বলতে গিয়ে আল্লাহ বহু বচন দিয়েছেন। শয়তানের চক্রান্ত বলতে গিয়ে আল্লাহ ইন্না কায়দা শাইতানি কানা দাইফা দিয়েছেন। শয়তানের চক্রান্ত দুর্বল।
আর মেয়েদের চক্রান্তের কথা কোরআনে আসলেই তিনি বলেছেন আযীম, ইন্না কায়দা কুন্না আযীম। মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এক চক্রান্তেই নবী ইউসুফের মতো মানুষ 10 বছর জেল খেটেছে। আর এক চক্রান্তে আমাদের এদেশের আলেম ওলামারা অনেকে 3-4 বছর, 5 বছর, 10 বছর জেল খাটতেছে। সব চক্রান্ত মেয়ে লোকের। আপনি কোর্টে যান, থানায় যান, আদালতে যান, 100টার আমার মনে হয় কমপক্ষে 80টা মামলা মেয়ে লোক নিয়ে। নবীজি বলেন আমি ইন্তেকাল করে চলে গেলাম, কিন্তু আমার উম্মতের জন্য মেয়ে লোকের মতো এরকম ভয়ঙ্কর ফিতনা আর রেখে গেলাম না। এটা কিন্তু আসলে একটা ফিতনা। কি কথা বলেন না কেন? এমনকি বহু পুরুষ এখানে আমরা বসে আছি, নিজের বউ আর ভালো লাগে না, অন্যেরটা দেখলেই কেমন যেন আকর্ষণ তৈরি হয়। এটা একটা রোগ। কি? এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মাত্র 15 দিন, মাত্র 15 দিন কোন মেয়ে লোকের দিকে চোখ পড়ে গেলে সঙ্গে সঙ্গে নিম্নগামী করবেন, মন চাইলেও নিচু করবেন, আর লজ্জাস্থানটা হেফাজত করে রাখেন। 15 দিন পরে দেখবেন নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ, চাহিদা বাড়তেছে। অন্য মহিলা দেখলে আপনার মনের ভিতরে কেমন যেন রাগ হচ্ছে। আমি জানি এটা আপনি করবেন না। এখন যতই ওয়াজ করে ছেড়ে দিলে রাস্তায় যদি পরিমনের মতো কাউকে পায়, বলে আগে আল্লাহর নামে দেখে নেই, পরে আমি তওবা করে নেব। এক কথা বলছে না? না না। হযরতে ইউসুফ নবী ডাক দিয়ে বললেন, বাদশাহ আমার কোনো দোষ নেই, আপনার স্ত্রীর দোষ। সে আমাকে ফুসলিয়ে পর্যন্ত এনেছে। মেয়েদের চক্রান্ত কত নিচে নামতে পারে 3-4 আয়াতের প্রমাণ। ইউসুফ নবীর মতো এত বড় নিষ্পাপ মানুষকে পর্যন্ত সে জিনার তহমত পর্যন্ত দিয়ে 1 দিন 2 দিন না 10 বছর জেলের ভেতরে রেখেছে। আর প্রতিনিয়ত সে জেলখানা ইউসুফ নবীকে মানুষ দিয়ে পিটাতো। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে অনেককে জেলখানায় দিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে দেখতো যে কার সাথে কি আচরণ করা হচ্ছে। আমি তো নিজেই দেখলাম সিসি ক্যামেরা লাগানো আমার ঘরে, মামুনুল হকের ঘরে, ওই যে গিয়াসউদ্দিন মামুন ভাইয়ের ঘরে লাগিয়ে আছে। উনি বসে বসে ওখান থেকে দেখে। এমনকি জেলখানায় এসে মেজর হোদাকে পর্যন্ত নিজের প্রতিশোধ নিতে গিয়ে জবাই পর্যন্ত করেছে। ভিডিও এখন ফাঁস হয়ে যাচ্ছে সব। আমরা এখান থেকে শিক্ষা নেব। এই জোরজার মোল্লুকদার এটা ওই জামানায় ছিল যে ইউসুফ নবী বলে, যে ইউসুফ নবীর কথা গ্রান্টেড না। মহিলা যেই কাটাকাটি করে বলছে আপনি বাড়ি নেই, আপনার স্ত্রীর সাথে এই কাজ করেছে একটা গোলাম, এর শাস্তি হয় কঠিন দেবেন না জেলখানায় দেবেন। কত কিছু সাক্ষী ইউসুফ নবীর পক্ষে ছিল, একটাও মানলো না। ঠিক আছে 10 বছর জেল দিয়ে দিলাম, যান। জোরজার মোল্লুকদার, জোরজার, আরো জোরে বলেন। আমাদের দেশে এইটাই কায়েম ছিল এতদিন। আমি নিজেও তো জীবনে দেখলাম জোরজার মোল্লুকদার। আমার পক্ষে কেউ সাক্ষী দিতেও রাজি না, এর পক্ষে নিজেরা বানিয়ে বানিয়ে সাক্ষী দেবে, তারপরও তারা রাজি হয়নি। এরপরও কি অদৃশ্য ইশারায় আমারে বন্দি করে রেখে দিল 3 বছর। 3টা বছর জীবন থেকে আপনি কেড়ে নিলেন। হাজার হাজার মানুষে যে 1,10,000-এর মতো মানুষ জেলখানায় ছিল, হিসাব নিকাশ করে দেখতে পাওয়া যায় 100 জনের আমার মনে হয় 80,000 মানুষই কিছু জানে না, কিছু অপরাধী আছে হালকা। এই জন্য আদল আমাদের সৃষ্টি জগতের যারা আসল আল্লাহর সৃষ্টি মানুষ, এদের সাথে হয় না। বাকি যে মাখলুকাত গুলো আছে তাদের সাথে সৃষ্টির আদল কিছুই নেই। আন্দাজে গাছের পাতা ছেড়ে আল গল্প করে আর বাদাম খায়। পাতা কি তোর বাবার? ওটা তো কাঁচা পাতা, জিকির করছিল আল্লাহর, ছিঁড়ে ফেলে দিলে জিকির বন্ধ হয়ে গেল। সব জায়গায় আদল আছে, ইনসাফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র যারা করেছিল, ছাত্র আন্দোলনের প্রথম এইটা ছিল ন্যায় বিচার কায়েম করতে চাই। আল্লাহ আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, আমরাও এর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। ইন্নী অবশ্যই আমি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইলাইকুম তোমাদের উপরে, জামিয়া সবার উপরে। একটু বোঝার চেষ্টা করেন তো এই শব্দটা। উনি এই শব্দের ঘোষণা দিয়েছিলেন কি জন্মের পরেই না 40 বছর পরে যখন এই কোরআন পেলেন তখন?
তাহলে যারা বলে যে উনি জন্মে থেকেই নবী হয়ে এসেছে, হ্যাঁ, এ ঘোষণাটা উনি পাননি। উনি সৃষ্টির প্রথম থেকেই নবী, কিন্তু ঘোষণা পেয়েছেন 40 বছর বয়সে। এই জন্য 1 থেকে 40 বছর পর্যন্ত কোনো মানুষ যদি রাসূলুল্লাহকে না মানে, যেমন আব্দুল্লাহ বিন মুহাম্মদ ছিলেন, এ পর্যন্ত যদি কেউ না মানে তা জান্নাতে যাবে না, আল্লাহ ভালোবাসবে না, এমন কথা আমি পাইনি। কিন্তু কোন মানুষ যদি 40 থেকে 63 এই 23 বছরের 1 মিনিটও বলে আমি মানি না, সে সরাসরি জাহান্নামী। এবার আসেন তো কোরআনের আয়াতে আল্লাহ জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, নবী আপনি বলেন, তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি করলেই হবে না, এটার প্রমাণ দেওয়া লাগবে। প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করার মাধ্যমে। এখানে যে তাবাউন শব্দটা দেখলেন, তাবাআইন, আল্লাহ কিন্তু হাব্বুন দেননি যে রাসূলুল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, মাফ করে জান্নাতে দিয়ে দেবে, আল্লাহ হাব্বুন দেননি, দিয়েছেন তাবাউন। অবিধানবেত্তা যারা এই শব্দের ব্যাখ্যায় লিখেছে, তাবাউন মানে দেখে দেখে চলা। আপনার সামনে একজন মানুষ হাঁটে, কিভাবে পা ফেলে, কত ডিস্টেন্সে পা ফেলে, কোথায় হাত নাড়িয়ে যায়, কোথায় মাখা, এদিকে ওদিকে তাকায়, ওইভাবে দেখে দেখে চলার নাম তাবাউন। তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে 1 থেকে 40 না 40 থেকে 63? বলেন বলেন। কারণ 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি নিজে ঘোষণাও দেননি যে আমি নবী, আমি রাসূল। পুরো আরব জাহানে কেউ তাকে নামে ডাকতো না, ডাকাডাকি আরম্ভ করেছে 40 থেকে। কথা বলেন না কেন? তাহলে ওনাকে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে 40 বছর থেকে। যা করেছেন একেবারে 23 বছরের জিন্দেগিতে, নবুয়তের জিন্দেগি যেটা, আপনি তাই তাই করবেন, একটা কিছু বাদ দিতে পারবেন না। অনেক যে রাসূলুল্লাহ, কোরআনে কারিমে আল্লাহ পাক কিন্তু তার নাম আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ শব্দ দেননি। পুরা কোরআনে কোন জায়গায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি পাইনি, পেয়েছি রাসূলুল্লাহ। হ্যাঁ, মুহাম্মদ শব্দ বললেই সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এরকম 4 জায়গায় আল্লাহ পাক মুহাম্মদ শব্দটা উচ্চারণ করেছেন কোরআনে, যেখানেই মুহাম্মদ বললেন রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা আরো বাড়িয়ে দিলেন। এখানে কথা বলেন কেন? আমি যে কথা পর্যন্ত বললাম এ পর্যন্ত যদি বুঝে থাকেন, আমি প্রশ্ন করছি, জবাব দেবেন ছাত্রের মতো। উনি রাসূলুল্লাহর ঘোষণা দিয়েছিলেন জন্মের পরে না 40 বছর বয়সে? কারণ 40 বছরের আগে উনি কোরআন পাননি, আর কোরআন না পেলে এই আয়াত উনি পাবেন কোথায়? এজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর ভেতরে। আল্লাহ কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহর ভেতরে বলেননি। যারা এই কথা এতদিন ছড়ান উল্টা পাল্টা মানুষকে, যেমন সেই দুনিয়া তৈরি হওয়ার আগেই নবী, হ্যাঁ নবী কিন্তু ঘোষণা তো হয়নি, উনি নিজেই ঘোষণা দিয়েছেন, যখন সেখান থেকে আপনাকে মানা লাগবে। 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত উনি মিথ্যা কথা বলেছেন? বলেননি। উনি ন্যায় বিচার করেছেন? বলছেন না। উনি তো জন্মগত ভাবে সত্যবাদী, উনি জন্মগত ভাবেই ন্যায় পরায়ণ। নবী হওয়ার আগেই যে কাজগুলো মক্কাতে করেছিলেন, আপনি তাকান ইতিহাসের দিকে, কাবার ওই পাথর বসানো নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল, আবহমান কাল থেকে এটা চলে আসছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় কিন্তু নবী হননি। সাধারণ আমাদের মতো মানুষ মনে করেন
মক্কার যে চারটা বড় বড় গোত্রের লোকেরা ছিল তাদেরকে তিনি ডাক দিলেন, একটা চাদর বিছিয়ে দিলেন, পাথরটা নিজের হাতে চাদরে রাখলেন। চার গোত্রের চারজন লিডার সারা তাদেরকে বললেন, চার কোনা আপনারা চেপে ধরেন, নিয়ে চলেন কাবার কাছে। কাবা শরীফের কাছে নিয়ে নিচে পাথরটা লাগিয়ে এবার বললেন চাদরটা নিয়ে যান। চারজনের কেউ আর রাগ করে নাই, সবাই খুশি হয়ে গেছে। অথচ এই কাজটা হাজার হাজার বছর ধরেও, শ বছর ধরেও কেউ মানে নিশ্চিন্ত করতে পারে নাই, নিশ্চিন্ন করতে পারে নাই। নবীজি নিজে কয়েক মিনিটের ভেতরে অপরাধ নিরসন করে দিলেন। তার মানে উনি নবী হওয়ার ঘোষণা দেওয়ার আগেই তিনি ন্যায়পরায়ণ, নবী হওয়ার আগেই তিনি সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? এবার ওনাকে অনুসরণ করা শুরু করবেন আপনি। আল্লাহ পাক বলেন, কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে, আমি আল্লাহ কি করব জানো? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করেছি। না করব না বোঝেননি? ইউহিব্বু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে, এখন থেকে শুরু করবে, নিয়ত করে লেগে গেছে, আল্লাহ এখন থেকে আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। আপনার জীবনে যদি এখনো রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ না হয়, আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা শুরু করেনি। কথা না বুঝলে আমি আবার রিপিট করছি। এই দেশে যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি, এ কথার প্রমাণ দিতে হলে রাসূলুল্লাহর অনুসরণ লাগবে, মাস্ট বি। এখন এই অনুসরণ যখন আরম্ভ করবেন, তখন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। আল্লাহ যদি ভালোবাসে, পুরস্কার আছে এরপরে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জামবুন এক বছর, যুনুব বহু বছর। আল্লাহ পাক বলেন, সত্যি যদি কারো ভেতরে আমি দেখি রাসূলের অনুসরণ আরম্ভ হয়ে গেছে, ওর জীবনের কোনো গোনা বাকি থাকবে না, সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এরপরে আল্লাহর দুইটা সুন্দর নাম তিনি নিয়েছেন, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম। এবার আসেন তাদের শিক্ষাটাই, যে মানুষগুলো এখনো রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করেননি, আপনি যদি আকাশ দিয়ে উড়েও যান, এখনো আল্লাহর ভালোবাসা আপনি পাওয়াই শুরু করেননি। কথা বলেন না কেন? আপনার বিবেকের কাছে এবার আমার প্রশ্ন, রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে, এ ব্যাপারে কোনো মত পার্থক্য? বলেন বলেন। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? এই জায়গায় তো ভেজাল। আজ বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমান আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করি, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। পূর্ণাঙ্গ অনুসরণ যারা করেছিলেন, আপনি তাকান তাদের দিকে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের নাম আমরা জানি যে পূর্ণাঙ্গ অনুসারী তারা ছিল, তারা প্রত্যেকেই দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। আপনি কি মনে করেন আশারা মুবাশশারা ওই 10 জন, শুধু এই 10 জনেই, আর জান্নাতি সাহাবী নেই? আল্লাহর নবীর প্রতিটি সাহাবী জান্নাতি, কারণ রাদিয়াল্লাহু আনহুম আছে, এটা হুম জমির বহুবচন। নবীজিকে ঈমান অবস্থায় যারা দেখেছে, ঈমান এনেছে এবং ঈমানের উপরে যাদের মরণ হয়েছে, প্রত্যেকেই সাহাবী, আর প্রতিটি সাহাবী জান্নাতি, এ ব্যাপারে কোনো সন্দেহ? আরো জোরে বলেন। বাংলাদেশে আজ কিছু কুচক্রী মহল, এই দেশের সবচাইতে মাজলুম সংগঠন, একামতে দিনের নেতার কর্মীদের উপরে এই দোষটা চাপিয়ে দেয় যে তারা সাহাবী বিদ্বেষী। এটা একটা তহমত। এই মিথ্যা তহমত দিয়ে মানুষের ভেতরে ভ্রান্তি তৈরি করেন, আপনি সাহাবী বিদ্বেষী হয়ে মরবেন। কারণ আমি তো সারা জীবন দেখছি, কই তাদের ভেতরে সাহাবী বিদ্বেষের কোনো কিছু পাইনি, আপনি জোর করে চাপিয়ে দেন কোন কারণে? আমি যেটা বিশ্বাস করি না, সেটা যদি জোর করে আমার উপরে চাপিয়ে দেন, আমি তো ওটা করি নাই।
আপনি জোর করে আমাকে জাতির সামনে কালার করতে চান, আল্লাহর কসম আপনি সাহাবী বিদ্বেষী হয়ে তারপরে মরবেন। এই জন্য অবিচারটা বন্ধ করবেন, বিশেষ করে এই তহমতটা। গীবত করায় যেখানে জায়েজ নেই, তহমত করেন কোন কারণে? আলেম হয়ে। কথা বলেন না কেন? গীবত করাই তো জায়েজ নেই। যদি ওই দোষ আমার ভেতরে থাকেও, তাও আপনি ওই দোষ মানুষকে বলতে পারবেন না। আমার ভেতরে কোনো দোষ থাকলে ওটা যদি মানুষের কাছে বলে বেড়ান, যেটা শুনলে আমি মন খারাপ করতাম, ওইটার নাম গীবত। ওটার নাম কি? আর আমি যেটা করি নাই, ওই রকম কোন দোষ যদি আমার উপরে কেউ চাপিয়ে জনগণের সামনে আমাকে কালার করে, ওটা তহমত, ওটা জেনার চাইতেও খারাপ। আর বাংলাদেশে বহু আলেমের নাম নিয়ে অনেকেই মাজলুম মানুষদের উপরে এই তহমতটা দেয়। কবে খুলবে আপনার বিবেকের তালা? নাকি বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে? আশা করছে আপনার বিবেক খুলবে। এরপরও যদি না খোলে, আপনাকে আর কোরআন হাদিস দিয়ে বোঝালে আমার মনে হয় হবে না, আপনাকে বাকারি শরীফ দিয়ে বাকারি দেওয়া লাগবে। একটা মাজলুম মানুষদের উপর আপনি আন্দাজে এক দোষ চাপিয়ে দেন। আমি তো কোরআন হাদিস যেই দিন পড়েছি ওই দিন থেকে বিশ্বাস করি যে সাহাবীরা, এই পৃথিবীতে সব সাহাবী আল্লাহর জান্নাতি, কোনো ভেজাল নেই। কারণ রাদিয়াল্লাহু আনহুম, প্রত্যেকের উপর আল্লাহ রাজি হয়ে গেছে। এখন যদি বলেন আশারে মুবাশশারা 10 জন শুধু নাম, আরে ভাই 10 জনের নাম নবীজি গ্যারান্টি দিয়ে গেছেন দুনিয়ায় জিন্দা অবস্থায়। আর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে পুরা সাহাবীদের জামাতকে জান্নাতি বলেছে। কারণ তারা মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে গেছে। গাইবান্ধাবাসী যে তথ্যটা এখানে নিয়ে এসেছিলাম, বহু মানুষকে আমরা দেখেছি তারা রাসূলের আশপাশে থাকতেন, কিন্তু রাসূলুল্লাহকে তারা অনুসরণ পূর্ণাঙ্গ করেনি, আংশিক করেছে। রাসূলের কথা শুনে নাম রেখেছে, রাসূলের কথা শুনে খাবার খেয়েছে, রাসূলের কথা শুনে রোজা রেখেছে, ইফতারি করেছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথায় তারা উহুদের ময়দানে যায় নাই। কথা বলেন না কেন? এই পৃথিবীতে আবারও যদি উহুদের ময়দান কায়েম হয়, ওই মানুষগুলো যখনই পাবেন দেখবেন ওরা উহুদের নাম শুনলেই কেমন কসমস করে, না ওগুলো ফিতনা, ওগুলো দুনিয়ার কাজ, আমরা ওর ভেতরে নেই। বাংলার মানুষেরা বলেন তো, উহুদ কি শেষ হয়ে গেছে? বলেন। সময় যদি আবার আসে উহুদের ময়দানের, আবার ওরকম সময় আসলে হযরতে হানজালার মতো, হযরতে আমির হামজার মতো আবারও ছাপিয়ে পড়া লাগতে পারে। আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশ এখন ঠিক উহুদের ময়দানে আছে। নবীজি বলেছিলেন উহুদের ময়দানে তোমরা এই জায়গাটা ছাড়বে না। তারা যেহেতু নবীজির এই কথাকে ওভারটেক করে গনিমতের মাল কোড়াতে ব্যস্ত হয়ে গিয়েছিল, খালিদ ইবনে ওলীদ আকস্মিক ভাবে তাদেরকে হামলা করে চোরা গোপ্তা একেবারে কয়েকজনকে লাশ ফেলে দিয়েছিল। এখন যে অবস্থায় আছে আমরা কিন্তু উহুদের ময়দানে আছি। বিজয় হালকা হয়েছে বলে আপনি একেবারে গনিমতের মাল কোড়ানোর মতো চাঁদাবাজি আরম্ভ করেছেন। আজকেও তো গাইবান্ধার সাঘাটাতে চাঁদাবাজি নিয়ে মারামারি চলছে। আমি নাম নিলাম না তাদের, এরা মনে হচ্ছে গনিমতের মাল পেয়েছে। একামতের দিনের একজন ভাই বাধা দিতে গেছে, তারে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে ভিডিও দেখলাম কি চলছে গাইবান্ধায়। আরে ভাই এখন থালা হাতে পাননি তাই আপনি এই করেন, থালা হাতে পেলে কি করবেন? দেশটা যখন স্বাধীন হয়েছে, যতটুকুই হোক হয়েছে, সাবধান। এদেশে চাঁদাবাজি যেহেতু ইসলামে নেই, ৯৬% মুসলমানের দেশে চাঁদাবাজি আমরা আমাদের জীবন থাকতে করতে দেব না। কেউ করলে নিজেরা তো জীবনে করবই না, কেউ করলে করতেও দেব না। কারণ সৎ কাজে আদেশ করা যেমন, অসৎ কাজে বাধা দেওয়া যেরকম। আমরা এতদিন এই সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এটাকে আমরা অনুরোধ মানিয়ে নিয়েছিলাম। ও বাবা, এটা নামাজ পড়লে হয় না। কিসের নামাজ পড়লে হয় না? ডু ইট, এটা কর, এইটা আল্লাহর হুকুম। নামাজ দিয়েছেন আল্লাহ, রোজ ওখানে তেল মাখাচ্ছে।
অবৈধ কাজ নিষিদ্ধ, বাধা দেওয়া লাগবে। না বাবাজি, সাদা চাইতে নেই। সাদা চাইতে নেই মানে ও সাদা তো চাইতে পারবে না, চাইতে আসলে ঠ্যাং ভেঙে দেওয়া লাগবে। সারা দেশে এরকম কড়াকড়ি শুরু হোক, কোন বাবার বেটার সাহস সাদাবাজি করুক। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি ঘোষণায় দিয়েছে, এদেশে আমরা সাদাবাজি করি না, কাউকে করতেও দেব না। বলে দল করতে হলে এগুলো লাগে কেন? দল একামতে দিন, এরা দল না, আপনার চাইতে এরা নির্যাতিত না। আপনি যদি এই 15.5 বছরে ঘরে থাকতে না পারেন, তারাও তো ঘরে থাকতে পারে নাই। আপনার চাইতে আমার মনে হয় 100 গুণ বেশি ক্ষতি হয়েছে এই মানুষগুলোর। এত কঠিন পরীক্ষায় তারা যদি সাদাবাজি না করে, আপনি কি মহারথী যে আপনার সাদাবাজি করা লাগবে? নারায়ণগঞ্জের বন্দরে গত পরশু দিনও ভিডিও ক্লিপ বেরিয়েছে, আপনার জন্য কিন্তু তলা নিতে যাচ্ছে দল। এজন্য আপনি সাবধান হন। গাইবান্ধা বাসে আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনী পড়ে দেখেছি, ওর জীবনী পুরা রাসূলের সাথে মিল ছিল। শুধু উহুদের ময়দান থেকে 300 সাহাবী নিয়েও ভেগে গিয়েছিল। আজ বাংলাদেশের এই উহুদের ময়দানে আজ যারা এই কঠিন পরিস্থিতিতে নবীজির উম্মতের পাশ থেকে পেছন ফিরে চলে আবার ওই কাফেরদের সাথে আতাত করতে চাচ্ছেন, আল্লাহর কসম আপনার মরণ হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। কি বোঝাতে চেয়েছে আপনি বুঝে ফেলেছেন। এখন যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, কানের নিচে 2টা দিয়ে কান গরম করে দিচ্ছি। এখন উহুদের ময়দান পৃথিবীতে শেষ হয়ে যায়নি, বাংলাদেশে এখন উহুদের ময়দান চলছে। নবীজি যেখানে যাকে রেখে দিয়েছেন ওই জায়গায় শক্তভাবে দাঁড়ান। এখনো গনিমতের মাল কোড়ানোর সময় হয়নি। কথা বলে না কেন? প্রতিবেশী নামে কলঙ্করা, প্রতিবেশী নামে কলঙ্করা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র এখনো থামিয়ে দেয়নি। ওরা চট্টগ্রাম নিয়ে নেওয়ার পায়তারায় আছে। চট্টগ্রাম নিয়ে নেবেন দাদা, ও দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের যৌতুক কিসের? মেয়ের বিয়েই তো আমরা মানি না। মানতাম যদি এরকম মানুষের সাথে যেত। এমন মানুষের সাথে গেছে যা তো মুসলমানই হয়নি। ওর মুসলমানই হয়েছে, বুড়ো বয়সে এখন মুসলমানি দিয়ে যদি বিয়ে দিতে হয়, ও ছাতা দেখা যাচ্ছে কোনো হাজাম দিয়ে মুসলমানি দেবে না, গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। আমি আর নিচে নামলাম। তার যে বড় কথা, কোরআনের নিষেধ। সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। কোন মুশরিক যতক্ষণ ঈমান না আনবে, কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। এ ফতোয়া কার? আল্লাহর নিষেধ আমরা চাই না। আর আপনারা এতদিনে মিথ্যা ছড়িয়েছেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? তার ফুল হাতা আর আমাদের হাফ হাতা। আমাদের হাফ হাতা না, ফুল হাতার সাথে হাফ হাতা যায় কোন কারণে? সব উল্টো পাল্টা কথা বলেন। আশা করছে আমি আর নিচে নামতে পারলাম না। এরপরও যদি বলেন কেউ যদি এই যৌতুকের জন্য পিড়াপিড়ি করেন, আপনার কিন্তু খবর আছে। আপনি দেখতে পাচ্ছেন না কি চলছে? আজকেও সকালে 2 জন পিটানি খেয়েছে এই বাংলাদেশের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার কারণে। বলেছিল এদেরকে আমরা না খাওয়িয়ে মারবো। আমরা এদেশে এখন যারা আছে শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে, তোদের দেশ থেকে পেঁয়াজও নেব না, আলুও নেব না, দেখ কি করি। এত খোটা দিয়েছিল কয়দিন যে আমাদেরটা না হলে ওরা মারা যাবে। কই, আমরা তো মারা যাইনি। আমাদের মুসলমান ভাইরা তুরস্ক থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে এখন খাবার আমাদের জন্য পাঠাচ্ছে। আল্লাহ পাক বলেন, কোন দেশের মানুষেরা যদি ঈমান আনার পরে আমার প্রতি তাকওয়া অবলম্বন করে চলতে চায়, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন এলাকা থেকে তাদের জীবন উপকরণ, তাদের রিজিক হিসাবে যা লাগবে আমি আল্লাহ ওইটা সবগুলো কায়দা করে পাঠিয়ে দেব।
এদের এই সমস্ত উল্টা পাল্টা কথার কারণে আজ পাকিস্তান থেকে জাহাজ ভরে ভরে মাল আসতেছে, তুরস্ক থেকে, চীন থেকে। এই কথা বলছে না? দাদারা এখন যা আরম্ভ করেছে আমার মনে হয় হার্ট ফেল করে মারা যাবে। আমি আর আজকে পারছি না। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা এই বিশাল আয়োজনে যারা শ্রম দিল এদেরকে কবুল করে নাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বিশাল আকারে মঞ্জুর করো। মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক আমিনুল ইসলাম, ডাক্তার আব্দুর রহিম সরকার ভাই সহ যত অতিথিবৃন্দ এখানে এসেছে এদেরকে তুমি দ্বীনের জন্য মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কোরআনে কারীম থেকে যেই কয়টা কথাই শুনেছি জীবনে মেনে চলার মতো যোগ্যতা আমাদেরকে দান করো। মা বোনদেরকে তুমি কবুল করো, পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা আমার শরীরটা স্বাভাবিক হচ্ছে না, বারবার তোমার কাছে ধর্ণা দে, আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। কে খাওয়িয়েছে ওরা জেলখানায় আমি জানি না, আল্লাহ আমার শরীরটা ভেঙে গেছে একেবারে। কথা বললেই বুকে ব্যথা করে, কথা বললেই কণ্ঠে ব্যথা করে। তোমার কাছে আমি সাহায্য চাই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর মতো, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই তুমি তোমাকে শেফা দাও। আল্লাহ মেহেরবানি করে আমার কণ্ঠটা, আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিলের বরেণ্য সদস্য যারা আছে আল্লাহ এদেরকে তুমি দ্বীনের জন্য মঞ্জুর করো। এলাকায় মাটির নিচে যারা আছে কোরআনের জন্য তাদেরকে মাফ করে দাও। ডাক্তার সোনা ভাইকে তুমি কবুল করো। কত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, যে যেভাবে এগিয়ে এসেছে আল্লাহ তোমার রহমত তার দিকে এগিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।